আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে। ইবলিস শিক্ষা দেয় আগে 5-6 বছর চেনো জানো, তারপর মন চাইলে বিয়ে করো, তার মন না চাইলে ছেড়ে দাও। এটা ইবলিসের শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য। তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে, বিভিন্ন বর্ণনা দ্বারা, সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক, জামা মুবারক নিজেই সেলাই করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। তো যখন জানানো হলো নবীজি ঘরে এই করে, কান্নাহুম তাকাল্লুহা, ওই 3 জনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো, তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো, আর একটু কমিয়ে দেন আওয়াজটা। তো যখন তারা ইবাদত কম মনে করলো, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দিক দিয়ে বাসায় আসছে, আর এই 3 জনের অভিব্যক্তিটা শোনেন, যে 3 জন গেছে। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তাদের 3 জনের বক্তব্য, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী। আল্লাহ নবীর এত ইবাদত করা দরকার নাই, আল্লাহ নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। গুনাহ কিন্তু নাই, কিন্তু আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ। তা একজন কয়, ফাম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। ওনার মতে সারা রাত নামাজ পড়ার মানেই হলো বড় ইবাদত গুজার। ওয়াকালা আখার ফাইন্নি আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আরেকজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবেই, নফল রোজাও ছাড়বে না। وقال آخر أعتزل النساء فلا أتزوج أبدا, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا, তাদের কাছে নবীজি আসলেন, আসার পর বললেন তোমরাই কি তারা যারা এটা বললা ওটা বললা এমন এমন বলছো। শোনো নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন, শোনো তোমরা, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি। এটা নবীজি বইলে কি বলতেছে দেখেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমার ব্যাপারে তোমরা শোনো। উসল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই। নবীজি বুঝাইলেন আমি রাতে নামাজও পড়ি, আবার রাতে আমি ঘুমাই। আবরার ভাই আলোচনা করলেন না তারাবি সম্পর্কে, ওই যে 8 রাকাত তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার লেখছেন, ইউসাল্লি আরবা, 4 রাকাত পড়তেন তাহাজ্জুদ রসুল পইরা, সুম্মা ইয়ানাম, ঘুমাইতেন, ঘুম থেকে উইঠা সুম্মা ইউসাল্লি আরবা, আবার 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, ঘুম থেকে ওইটা সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত পড়তেন। তো রসুল নামাজ পড়তেন, ঘুমাইতেন, আল্লাহর হক আদায় করতেন, শরীরের হক আদায় করতেন। তো সারা রাত ফজরের সুন্নতের আগ পর্যন্ত যেই নামাজ, এটার নাম কি হবে বলেন তো? তাহাজ্জুদ। আচ্ছা যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমাই, আবার আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। তার মানে ঘুমানো, শরীরের হক আদায় করা, আবার নামাজ পড়া,
তো মাঝে মাঝে যে আপনি ঘুমান, রাতের বেলা ঘুমান, এই ঘুমানো মানে এমন না যে আপনি আল্লাহরে ভয় করেন না। শরীরের হক আদায় করা, এটার মানিও আল্লাহকে ভয় করা, অর্থাৎ শরীরের হক আদায় করা। এই শরীর তো আল্লাহ দিয়েছেন, এটার একটা হক আছে। এই হক আদায় করাটা এটাও আল্লাহর হুকুম পালন করার মধ্যেই পড়ে। হ্যাঁ, শরীরের হক আছে, চোখের হক আছে। তো নবীজি কিন্তু প্রথমে ভূমিকা নিছে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সে আমি ঘুমাই আবার নামাজও পড়ি। এরপরে নবীজি বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, উসল্লি ও আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি আবার রোজা রাখি না। সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখি। মুহররমের 10 তারিখ আগে পরে একটা, মানে 2টা রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়, এমন না। সারা বছর রোজা রাখি, এমন না। এবার নবী বললেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি আবার বিবির হক আদায় করি। নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলা হলো আমার সুন্নত, বিয়ে করা আমার সুন্নত। আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলেন তো, নবীর বিবি যারা হয়েছেন, নবীর বিবি যারা আমাদের আম্মা জান, আল্লাহ নবীর বিবি যারা হয়েছেন, নবীর সাথে যে বিবিদের সম্পর্ক, নারীদের সম্পর্ক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোন নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? বিয়ে। বলেন তো কি? তাহলে বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হবে। এটা কে শিক্ষা দেয়? বলেন ইসলাম। বলেন কে শিক্ষা দেয়? ইসলাম। কে শিক্ষা দেয়? ইসলাম। আর ইবলিস আমাদেরকে কি শিক্ষা দেয় বলেন তো? আগে অবৈধ সম্পর্ক কিছুদিন করো, তারপর বিয়ে করো, চিনো জানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন। আল্লাহ নবী বলেন, আয়েশা, স্বপ্নযোগে তোমাকে বিয়ে করার আগে স্বপ্নযোগে আমাকে 2 বার দেখানো হয়েছে। তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে 2 বার দেখলাম। আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আমার সামনে দিয়ে নিয়ে যায়। আমাকে বলে, হাদিহি ইমরাতুক, এটাই হলো আপনার বিবি। ফাকশিফুহা, রেশমের কাপড়টা আমি খুললাম। খোলার পর আমি তাকায়া দেখলাম, ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরে আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। এর মানে আয়েশা, আমি বুঝতে পারলাম আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন। বলেন তো আম্মা জান আয়েশা নবীর বিবি হয়েছেন কোন বিধান পালনের মাধ্যমে? আম্মা জান আয়েশা সেই নারী, সাহাবাদের মধ্যে বিখ্যাত 7 জন মুফতির মধ্যে 6 জন পুরুষ, 1 জন হলেন নারী। এই 1 জন নারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? সম্পর্কের সূচনা, বলেন সবাই, কি হবে? বিয়ে দিয়ে। বলেন সম্পর্কের সূচনা কি দিয়ে? এই যেগুলো প্রেম করেন সবাই বলেন, সম্পর্কের সূচনা কি দিয়ে হবে? হ্যাঁ, বিয়ে দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে জুবায়ের, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। খুব মন দিয়ে শুনেন কি বলে। সাঈদ ইবনে জুবায়ের বলেন, ক্বালা লি ইবনে আব্বাস হাল তাযাওয়াজতা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমার উস্তাদ আমাকে বললেন, তুমি বিয়ে করেছো কিনা? আমি জবাব দিলাম, না, আমি এখনো বিয়ে করি নাই। উস্তাদরা ছাত্ররে বলে না, বিয়ে করছিস নি? আম ঘরে তো মেশকাত দাওরা যে বছর পড়তাম, খালি মাদ্রাসায় গেলি ছুটিতে, কিরে বিয়ে শাদী হয়েছে, মানে এখন মাওলানা হয়ে গেছে। এই সব হুজুর যারা আছে সবাই রে হুজুররা এগুলোই বলতো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্ররা বলে, বিয়ে করছো? তো বলে, জি না, আমি বিয়ে করি নাই। কথা যাও বস মিয়া, বিয়ে করো তাড়াতাড়ি। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। হ্যাঁ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। বিয়ে করো তাড়াতাড়ি। কি করো?
অধিক সংখ্যক বিবি ছিল, খুশি না? আল্লাহ ইসলাম সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রকে বিয়ে করতে বলেন একজন ছাত্র তার উস্তাদকে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন। এই সম্পর্কটার সূচনা করতে বললেন কি দিয়ে? না, বলছে আগে কিছুদিন সম্পর্ক করো। তাহলে আগে যে সম্পর্ক হবে এটার নাম অবৈধ সম্পর্ক, এটার মধ্যে বরকত নাই। বিয়ের মাধ্যমে যেটা শুরু হবে এটার নাম বৈধ সম্পর্ক, ইসলাম এটার অনুমোদন দেয়। এটার মধ্যে হাজারো কল্যাণ, হাজারো বরকত, হাজারো রহমত।